হ্যালো বন্ধুরা, ডিম আর আলু দিয়ে তৈরি পাউরুটির এই রেসিপিটি অসম্ভব সুস্বাদু হয়। আমি সঞ্চিতা সহজ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি পাউরুটি আর সেদ্ধ ডিম আর সেদ্ধ আলু দিয়ে একটি রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছি। টিফিনে বা সকালে জলখাবার এটা তোমরা করে নিতে পারো। এখানে সেদ্ধ আলু নিয়েছি, কুচনো দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো সেদ্ধ ডিম নিয়েছি, একটু ক্যাপসিকাম, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি সেদ্ধ আলু নিয়েছি, সেটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে আলুটা নেবে। এরপরে আমি আলুটাকে ম্যাশ করে নিয়ে পেঁয়াজ কুচি দুটো দিয়ে দিলাম। এরপর আমি ক্যাপসিকাম, ছোটো একটা ক্যাপসিকাম আমি একদম ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ ডিমটাকেও একটু ম্যাশ করে, দুখানা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটাকেও আমি ভালোভাবে ম্যাশ করে আলুর সঙ্গে মেখে নেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমরা কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা, এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি পুরোটা দেখো, স্কিপ করো না। এবার আমি একটু আদা আর একটু কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম, আর দিলাম হাফ লেবুর রস। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিয়ে আমি পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি, এর মধ্যে আমি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে, যে তোমরা আরও অন্য সবজিও যদি গাজর থাকে বা অন্য সবজি থাকে, এরকম একদম ফাইনভাবে কুচো করে এর মধ্যে দিতে পারো। আমি এক পিঠেই আমি আলু সেদ্ধটা লাগালাম, আলু সেদ্ধ আর ডিমের পেস্টটাকে একদিকে আমি লাগালাম। লাগিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে আমি এগুলোকে ভাজবার জন্য চলে এলাম। তারপর একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, 1 চামচ মতন সাদা তেল দিয়ে একটু তেলটা ঘুরিয়ে নিয়ে আমি এগুলোকে শ্যাডো ফ্রাই মতন করে নেব হালকা ভাবে। একদমই অল্প তেলের মধ্যে এটা আমি করব। একটি পিঠ মোটামুটি যেদিকে আমি আলুটা লাগাইনি সেদিকটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে এবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে গ্যাসটা আমি এবার কমিয়ে দেব। গ্যাস কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, আলুটা একটু সেদ্ধ ভাজা ভাজা হওয়ার জন্য। দেখতে পাচ্ছ এবার কি সুন্দর আলুটাও তৈরি হয়ে ভাজা ভাজা মতন হয়ে গেছে। আর এদিকটাও একটা দিক, পাউরুটির একটা দিক বেশ ক্রাঞ্চি মতন হয়েছে। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে করে দেখতে পারো রান্নাটি। তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। হয়ে গেলে টমেটো সস দিয়ে তোমরা এটাকে পরিবেশন করতে পারো। সত্যি অসম্ভব মজাদার এই রেসিপিটি তৈরি হয়েছিল। সকলকে ধন্যবাদ জানাই।